হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের নতুন একটি ডিজাইন সম্পর্কে ধারণা দেব। তো সবাই সাথেই থাকবেন। চলেন ফিরে আসি একটি ইন্ট্রোর পর। আচ্ছা, আজকে আমরা শিখবো প্রাণের লোগো। এবং প্রথমে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করব। ফাইল থেকে নিউ থেকে আমরা একটা ডিফল্ট একটা পেজ নিব। তো এখানে আমি ওকে ক্লিক করে নতুন একটা পেজ তৈরি করলাম। প্রথমে আমরা প্রাণের লোগোটা ক্রিয়েট করি। তো এর জন্য আমাদের প্রথমে আনতে হবে রোলার। তো রোলারের শর্টকাট হচ্ছে কন্ট্রোল আর। তো কন্ট্রোল আর এ প্রেস করলাম। এখন দেখেন উপরে রোলার বার আসছে এবং দুই পাশে দুইটা রোলারের বার আসছে। তো এই উপরের বার থেকে আমি একটা রোলার টান দিয়ে নিয়ে আসবো এইভাবে। উপরে আর একটা রোলার লাগবে আমাদের, এটা ঠিক এতটুকু রাখবো আমি। এবং আর একটা রোলার আনবো, এটা রাখবো এই পর্যন্ত। আমাদের 4টে রোলার প্রয়োজন। তো আর একটা রোলার আনবো, এটা দেব আমি ঠিক এইভাবে। এখন আমাদের এই পাশ থেকে বাম পাশ থেকে আর 4টে রোলার আনতে হবে। তো আমি এইভাবে ছাড়লাম একটা। এটা থেকে এইটা দূরত্ব মিনিমাম 1 ইঞ্চি একটু বেশি। এরপর আমরা আর একটা রোলার আনবো, এরপর আর একটা রোলার। তো দেখুন এখানে আমাদের মেন কাজ এই রোলারের ভিতর। এখন আমি যাব পেন টুল। তো পেন টুলে ক্লিক করার পর এই পয়েন্টে আমরা একটা ক্লিক করব, এই পয়েন্টে একটা, এই পয়েন্টে একটা, আর এই পয়েন্টে একটা। এরপর এই পেন টুলকে আমরা একটা স্টক কালার দেবো। এর জন্য আমরা প্রথমে যাব সিলেকশন টুলে ক্লিক, সিলেকশন থেকে এই যে স্টকের উপর ডাবল ক্লিক। দেখেন আমাদের স্টক কালার অন হয়ে গেছে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের কিছু অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করতে হবে। এর জন্য আমরা পেন টুলে যাব, পেন টুল থেকে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট। তো অ্যাড অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করার পর আমরা ঠিক এই বরাবর মাঝখানে একটা ক্লিক করব এবং এইখানের মাঝখানে, এই দুই খোপের মাঝখানে এই বরাবর একটা ক্লিক, এবং এই খোপের মাঝখানে ঠিক এখানে একটা ক্লিক। তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা এই শেপকে রাউন্ডে রূপান্তর করতে হবে। তো রাউন্ড করতে গেলে আমাদের লাগবে অ্যাঙ্কার পয়েন্ট টুলস, যার কিবোর্ড শর্টকাট Shift+C। তো এটা ক্লিক করার পর আমি এই প্রথমটাকে চাইপে ধরবো এবং কিবোর্ড থেকে শিফট বাটন চাইপে ধরবো। তো দেখুন আমি নিচের দিক দিতেছি এইভাবে, এটা ছেড়ে দিলাম, আবার এই বাটন চাইপে ধরে শিফট চাইপে ঠিক এইভাবে। এটা এইভাবে দেবো আমরা ঠিক এতটুকু। এরপরে এই পয়েন্টে ধরবো, এটা টানবো এবং শিফট চাইপে ধরবো, এটা টানবো নিচের দিকে। আমি ছেড়ে দিলাম। এখন সিলেকশন টুল ক্লিক। এখন আমাদের যে রোলারগুলো নিয়েছিলাম এগুলো আমরা কেটে দেব। তো রোলারগুলোকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট। তো উপর থেকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট। তো আমাদের শুধু এই শেপটা আছে। এখন এই শেপটাকে আমাদের ডুপ্লিকেট করতে হবে। তো এর জন্য আমরা এর উপর রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম থেকে যাব আমরা রিফ্লেক্ট। তো রিফ্লেক্টে ক্লিক করার পর এরকম একটা উইন্ডো ওপেন আসবে। আমরা এখান থেকে প্রিভিউ অন করব এবং কপিতে প্রেস করব। তো কপিতে ক্লিক করার পর আমাদের দুইটা কপি হয়ে গেছে। এখন আমাদের একটাকে ধরে এইভাবে জোড়া লাগাবো ঠিক। তো জয়েন করতে হলে আমাদের দুইটাকে এইভাবে সিলেক্ট করব,
সিলেক্ট করার পর এই পয়েন্টের উপর রাইট বাটন, এখান থেকে জয়েন। তো দেখেন আমাদের দুইটা কত সুন্দরভাবে জয়েন হয়ে গেছে, অ্যাডজাস্ট হয়ে গেছে, একটা শেপে পরিণত হয়ে গেছে। তো এরপরে আমি হচ্ছে এটাকে আরেকটা ডুপ্লিকেট করব। তো এর জন্য এর উপর রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট এবং হরিজন্টাল, এটাই ক্লিক করলে আমাদের দুইটা হয়ে যাবে এবং কপি। দেখেন আমাদের দুইটা শেপ হয়েছে। আমি নিচের শেপটাকে টান দিয়ে নিয়ে এসে এই শেপটার সাথে মিশিয়ে দিই এবং দুইটা সিলেক্ট করি, এখানে রাইট বাটন ক্লিক করে জয়েন। তো আমরা দুইটাকে গ্রুপ করে নিই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এবং এটাকে সিলেক্ট করি, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এফে ফন্টে কপি। তো আমি শিফট অল্টটা চেপে আমি একটু ছোট করে নিই। এখন এই শেপটাকে সিলেক্ট করলাম, এটার ফিল কালারটা আমরা কালো দিলাম, সরি রেড দিলাম, এবং স্টকটা আমরা অফ করে দিলাম। এখন দেখেন আমরা হচ্ছে এখানে শেপটাকে একটু টেনে দেব কিভাবে, দেখেন। তো আমরা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করব, এই পয়েন্টে ক্লিক করার সাথে একটা পয়েন্ট আসলো, এই পয়েন্টটা ধরে বাম দিকে একটু টান দিলে দেখেন আমাদের কর্নারটা একটু চোখা হইতেছে। তো আমরা একটু টেনে দেব এবং এই পাশ থেকেও ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এইভাবে ক্লিক করব, এরপর এখান থেকে এইভাবে একটু টেনে দেব। দেখেন আমাদের একটু লোগোটা একটু কোনা বেড়ে গেল। এবার সিলেকশন টুল ক্লিক, তারপরে উপরে শেপটা সিলেক্ট, এখান থেকে আমরা দেব হচ্ছে হলুদ কালার, ফিল কালার, এবং স্টক কালার নান। আমাদের মোটামুটি একটা শেপ হয়ে গেল। এখন হচ্ছে আমাদের নাম লিখতে হবে। তো এর জন্য যাব হচ্ছে টাইপ টুলস থেকে এখানে লিখব PRAN, প্রাণ। তো এটাকে আমি একটা ফন্ট দেব, ফন্টটার নাম হচ্ছে OPEN, ওপেন সান্স, আপনারা যে কোনো একটা দিতে পারেন। এখান থেকে আমি বোল্ড করে দিলাম, শিফট অল্টটা চেপে বড় করলাম, এবং এই দুটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, সবগুলো সিলেক্ট, এরপর যাব অ্যালাইন থেকে হরিজন্টাল অ্যালাইন এবং ভার্টিক্যাল অ্যালাইন। এখানে আমাদের মাঝখানে আসছে, এবং এই লেখাটাকে আমাদের সাদা করে দিতে হবে। দেখেন আমাদের কত সুন্দর লোগোটা ফুটে গেছে। তো আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন এবং অন্যদের মাঝে ভিডিওটি ছড়িয়ে দেবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আজকের মতন এই পর্যন্তই। তো সামনে আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে আমি নতুন নতুন লোগো ডিজাইন নিয়ে আসবো। তো সবাই পাশে থাকবেন এবং কমেন্টস করবেন।